আজ আপনাদের সাথে শেয়ার করব সুজি দিয়ে গোলাপজাম মিষ্টি। খুব সহজ এবং খেতে হবে নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটাই নরম হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সুজি দিয়ে গোলাপজাম বানানোর জন্য প্রথমে শিরাটা তৈরি করে নিতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2 মগ চিনি, আর 2 মগ চিনির সঙ্গে আমি দিয়ে দিব 4 মগ পানি। তো যতটুকু চিনি দিবেন এর ডাবল পরিমাণে পানি অ্যাড করে দিবেন। পানিটা বেশি ব্যবহার কারণ হচ্ছে শিরাটা যদি পর্যাপ্ত পরিমাণে না হয় তাহলে মিষ্টিগুলো ফোলার মতো শিরা পাবে না, আর মিষ্টিগুলো ভালো হবে না। এখন এখানে দিয়ে দিলাম আস্ত এলাচ, চাইলে আপনারা এটা ফাটিয়েও দিতে পারেন। এখন নাড়াচাড়া করে এটাকে আমি শিরা বানিয়ে নেব। আমি এটাকে পাতলা শিরা করব, কিন্তু আপনারা একটু ঘন শিরা করে নেবেন। আমি যেহেতু শিরাটা খাবো না, ফেলে দিব, বা আমার বাসায় কিন্তু কেউ শিরা খাবে না, তার জন্য কিন্তু আমি পাতলা শিরা করে নিয়েছি। আপনারা শিরাটা আরেকটু ঝাল দিয়ে ঘন করে নেবেন। তো শিরাটা আমার হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। কিন্তু আপনাদেরকে একটু বলে দিই যে এখানে শিরাটা যখন তৈরি হয়ে যাবে তখন একটু লেবু দিয়ে দিবেন, এতে করে দেখবেন শিরাটা আর জমে যাবে না। যখন একটু ঘন শিরা হবে তখন কিন্তু জমে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই যদি একটু লেবুর রস এভাবে দিয়ে দেন তাহলে কিন্তু আর জমে যাবে না। মিষ্টিটা বানানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ সুজি ব্যবহার করেছি, আর 1 কাপ সুজির জন্য আমি ব্যবহার করতেছি এখানে 2 কাপ পানি। আপনারা 2 কাপ পানির পরিবর্তে এখানে 2 কাপ লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু 2 কাপ পানি ব্যবহার করেছি, তো 2 কাপ পানির সাথে এখানে হাফ কাপ পুরো দুধ দিয়ে দিলাম, আর এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন ভালো করে সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি, আর মিক্স করা হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়ার পর চুলাটা আমি জ্বালিয়ে দেব। সবগুলো উপকরণ ভালো করে মিক্স করার পর চুলাটা জ্বালাতে হবে, কারণ না হলে সুজিটা দেখা যাবে যে দলা পেকে যাবে আর মিষ্টিগুলি হতে চাইবে না। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে, এখন আমি চুলাটা জ্বালিয়ে অনবরত এটা নেড়ে যাব। আর যখন প্যান থেকে উঠে উঠে আসবে সেই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব। বেশি সুজিটা শক্ত করা যাবে না, তাহলে কিন্তু পরবর্তীতে ঠান্ডা হতে হতে মিষ্টিগুলো আর হতে চাইবে না। তো সুজিটা মোটামুটি যখন প্যান থেকে ছেড়ে যাবে তখনই আমি চুলাটা বন্ধ করে দেব। তো এ পর্যায়ে কিন্তু আমার সুজিটা হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দেব। তো চুলাটা আমি বন্ধ করে দিয়েছি, আর এখন আমি এখানে 1 চা চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি। চুলাটা বন্ধ অবস্থায় এখন ভালো করে মিক্স করে নিব। মিক্স করতে করতে এটা মোটামুটি ঠান্ডা হয়ে যাবে। এখন আমি এটা পাতিল থেকে নিয়ে নিচ্ছি, আর এটা কিন্তু গরম অবস্থায় মুতে নিতে হবে। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিগুলি ফেটে যাবে। এ পর্যায়ে কিন্তু একটু কষ্ট হবে মুততে, তারপর এভাবে মুতে নিতে হবে। এখন হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি, আর এখন আমি মিষ্টিগুলি বানিয়ে নেব। এখনও কিন্তু আমার ডোটা মোটামুটি গরমই আছে, তো গরম অবস্থায় আমি মিষ্টিগুলি এখন বানিয়ে নেব। আর খুব দ্রুতই কিন্তু বানিয়ে নেবেন, যাতে করে মিষ্টিগুলো ফেটে না যায়। আর মিষ্টিগুলো হাতে যখন বানাবেন তখন যদি একটু ফেটে যায়, তো সে পর্যায়ে যতক্ষণ না ফেটে যায় ততক্ষণ পর্যন্ত মিষ্টিগুলো বানিয়ে নেবেন। যদি একটু ফেটে যায় তাহলে আবার ভেঙে আবার সুন্দর করে একটু বানিয়ে নেবেন। তো আমি একটু বড় করে বানিয়ে নিচ্ছি, আপনারা ছোটো বড় করে বানিয়ে নিতে পারেন। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু বাসায় খুব সহজেই কিন্তু এভাবে একটা মিষ্টি বানিয়ে নিতে পারেন। সময় কিন্তু বেশি লাগবে না, অল্প সময়ে কিন্তু বানিয়ে নেওয়া যায়। আর খেতে হবে একেবারেই নরম তুলতুলে, সেটা তো আমি আপনাদের দেখিয়ে দেব। তো এখানে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি, আর এখন আমি তেলটাও দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু বেশি গরম করতে হবে না, মোটামুটি গরম হয়ে গেলেই কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। বেশি গরম করলে তেল দেখা যাবে যে মিষ্টি দিতে দিতেই কিন্তু কালার চলে আসবে, সেক্ষেত্রে কিন্তু মিষ্টির ভিতরটা আর হতে চাইবে না। তো অল্প আছে, এখন আমি মিষ্টিগুলো সুন্দর কালার করে ভেজে নেব। আর যদি মিষ্টি বেশি বানান তাহলে কিন্তু বেশি দিবেন না, যতটুকু ফ্রাই প্যানে নিয়ে ততটুকুই দিবেন। বেশি মিষ্টি যদি একসঙ্গে দেন তাহলে কিন্তু মিষ্টিগুলি নাড়াচাড়া করতে সমস্যা হবে। আর মিষ্টিগুলো নাড়াচাড়া করার সময় অবশ্যই সাবধানে নেড়ে চেড়ে নিতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। তা
আমি সম্পূর্ণ মিষ্টিগুলি কিন্তু বারবার উল্টিয়ে দিচ্ছি যাতে করে চতুর্পাশটা সুন্দরভাবে কালার আসে। তো নাড়তে নাড়তেই দেখবেন একসময় একটা সুন্দর কালার চলে আসবে। এ পর্যায়ে দেখেন অনেকটা কালার চলে আসছে। আর এটা কিন্তু অনবরতই আমি এভাবেই নেড়ে গিয়েছি। এখন একটা সুন্দর কালার চলে আসছে আর এখন আমি এটাকে নামিয়ে নেব। আর আমি যে শিরাটা আগেই করে রেখেছিলাম সেখানে কিন্তু একটা ছিদ্র ছিল ঢাকনা, সেটাও এখন বন্ধ করে দিয়েছি। আর শিরাটা কিন্তু এখন আমি একটু গরম করে নিয়েছি। তো এখানে একটা কথা বলে রাখা ভালো, যারা মনে করেন যে 1-2 ঘন্টার মধ্যে মিষ্টিটা খেয়ে ফেলবেন, হাতে সময় কম, তারা কিন্তু একটু গরম শিরাটাতেই মিষ্টিটা দিয়ে দিবেন। আর যারা মনে করবেন যে না এটা সংরক্ষণ করবেন, তারা কিন্তু ঠান্ডা শিরায় মিষ্টিটা দিয়ে দিবেন। যদি গরম শিরায় মিষ্টিটা দেন তাহলে কিন্তু এটা সাথে সাথেই ফুলে যাবে আর তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আপনি দেখবেন যে 3 থেকে 4 ঘন্টার মধ্যে মিষ্টিটা আপনার একেবারেই ফুলে ডাবল হয়ে যাবে আর একেবারেই নরম হয়ে যাবে। যদি আপনারা মিষ্টিটা সংরক্ষণ করেন সেক্ষেত্রে অবশ্যই ঠান্ডা শিরাই দিবেন। তা আমি এখানে সেরাই দিয়ে দিয়েছি আর চুলাটা কিন্তু আমি একটু জ্বালিয়ে দিয়েছি। তো একটু নেড়ে চেড়ের পর চুলাটা আমি বন্ধ করে দিব আর ঢেকে দিব। আর শিরাটা আপনারা একটু ঘন করে নেবেন, তাহলে কিন্তু মিষ্টিগুলো খেতে বেশি ভালো লাগবে। আমি যেহেতু এখানে হালকা মিষ্টি ব্যবহার করেছি তাই কিন্তু আমার মিষ্টিগুলো হালকা মিষ্টি হয়েছিল। মানে শিরাটা যদি আপনারা বেশি ঘন করেন তাহলে কিন্তু মিষ্টিটাও বেশি করা হবে। তো দেখেন আমি 6 ঘন্টা পর চলে আসলাম আর দেখেন মিষ্টিগুলি কত বড় বড় হয়ে গেছে। আর এখান থেকে কিন্তু আমি কয়েকটা মিষ্টি তুলে নিয়েছি, কারণ এতই মিষ্টিগুলো ফুলেছে যে মিষ্টিগুলো আর খোলার মতো জায়গা পাচ্ছিল না। তো এখন আমি মিষ্টিগুলো আপনাদের একটু দেখিয়ে দিব। আর এই পর্যায়ে দেখেন মিষ্টিগুলো এতই নরম হয়েছে যে একেবারে ভেঙে যাচ্ছে। যারা মিষ্টিটা ফ্রিজে রেখে খেতে চান বা সংরক্ষণ করবেন তারা ঠান্ডা শিরায় দিয়ে দিবেন। তো এইভাবে যদি কয়েক ঘন্টা ঠান্ডা শিরায় রেখে দেন তাহলে দেখবেন যে অটোমেটিক মিষ্টিটা ফুলে যাবে। এরপর এটা পরিবেশন করে নেবেন। তো দেখেন এ পর্যায়ে মিষ্টিগুলো কতটুকু ফুলে উঠেছে। একটা মিষ্টি এখন আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন মিষ্টিটা কতটুকু সফট এবং নরম হয়েছে। তো যদি এভাবে গরম শিরায় দেন তাহলে কিন্তু মিষ্টিটা একেবারেই ভেঙে ভেঙে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো দেখেন মিষ্টিটা দেখে হয়তো আপনারা বুঝেছেন যে আমার মিষ্টিটা কতটুকু নরম হয়েছে। এখন একটা আমি খেয়েও নিচ্ছি আর খেতে খেতে কিন্তু আপনাদের সঙ্গে বিদায় নিয়ে নেব। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে যাবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।